ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যেন কৌতূহলের শেষ নেই পশ্চিমা দেশগুলোর। চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ আতঙ্কে রয়েছে ইসরায়েলও পশ্চিমাদের কাছে বড় ভয় ইরানের অ্যাটম বোমা তৈরির সক্ষমতা নিয়ে। কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বের ৮ দেশের কাছে পরমাণু বোমার ভান্ডার রয়েছে, তাহলে ইরানে থাকলে সমস্যা কোথায়? এর মধ্যে মধ্যপ্রাচ্যের শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পরমাণু অস্ত্র লাভের সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরু করেছে পশ্চিমা সংস্থাগুলো। আগেও অনেকবার খবর বেরিয়েছিল যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে, এমনকি দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে বলেও সংবাদ প্রচার হয়। যদিও তেহরান এই ধরনের খবরকে গুজব এবং পশ্চিমা মিডিয়ার সৃষ্ট গল্প বলে অভিহিত করেছে, তবে এবার খোদ ইরানের ভেতর থেকেই পরমাণু অস্ত্র তৈরির ইঙ্গিত মিলেছে। আর সবচেয়ে বড় বোমা ফাটিয়েছেন ইরানি এক এমপি। এক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে ইরান, এমনটা জানিয়েছেন জাভেদ করিমি ঘদ্দসি নামের ইরানি এই আইন প্রণেতা। তিনি বলেছেন, পারমাণবিক বোমার প্রথম পরীক্ষার আদেশ জারি থেকে মাত্র 1 সপ্তাহ দূরে রয়েছে ইরান। তারা আরও দাবি করে, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্র অর্ধেক দিনে, অর্থাৎ 12 ঘন্টায় 60 থেকে 90% উন্নীত করতে পারে। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% করা মানে তা পরমাণু অস্ত্রের জন্য প্রস্তুত। বুধবার প্রকাশিত একটি ভিডিওতে জাভেদ করিমির মন্তব্য থেকে বোঝা যায় যে ইরান দ্রুত পারমাণবিক ওয়ারহেডের প্রধান জ্বালানি তৈরি করতে পারে। মূলত ইসরায়েলকে রুখতে নিজেদের পরমাণু নীতিতে বদল আনার কথা ভাবছে ইরান। সেক্ষেত্রে নিজেদের চিরাচরিত অনাক্রমণ নীতি থেকে সরে আসতেও পিছপা হবে না তারা। পারমাণবিক নিরাপত্তার দায়িত্বে থাকা ইরানের গার্ডস কমান্ডার আহমেদ হাক তালাবের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের হুমকি আমাদের পারমাণবিক নীতি পরিবর্তন করা এবং আমাদের পূর্বের নীতি থেকে সরে আসতে বাধ্য করবে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি 2000-এর দশকের শুরুতে একটি ফতোয়া বা ধর্মীয় ডিক্রিতে নিষিদ্ধ করেছিলেন। খামেনি 2019 সালে বলেছিলেন, পারমাণবিক বোমা তৈরি ও মজুত করা ভুল, এটি ব্যবহার করা হারাম। যদিও আমাদের কাছে পারমাণবিক প্রযুক্তি রয়েছে, কিন্তু ইরান দৃঢ়ভাবে তারা এড়িয়ে গেছে। তবে পশ্চিমাদের সন্দেহ, ইরানের সর্বোচ্চ নেতার এই ফতোয়াটি তেহরান একটি কূটনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে এবং এর আড়ালে ইরান তাদের পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে চলে গিয়েছে। পশ্চিমা কূটনীতিকেরা বলছেন, ইরান যে বিবৃতিগুলো দেয় তা থেকে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে তাদের এগিয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ আরও দৃঢ় হবে। ইরানের পারমাণবিক কর্মসূচির সাবেক প্রধান আলী আকবর সালেহের এক টেলিভিশন সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি গাড়ি তৈরির সঙ্গে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে ইরান জানে কিভাবে তা তৈরি করতে হয়। ইরানি আইন প্রণেতা জাভেদ করিমি জোরে সোরে বলেছেন যে পরমাণু অস্ত্রের উৎপাদন ও ব্যবহার